আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাজারে আতঙ্কের নাম সয়াবিন তেল। কয়েকদিনে লিটারে বেড়েছে 20 টাকা, বাড়ছে চিনি আর আটার দামও। দ্বিতীয় দফায় কাল 60 পৌরসভায় নির্বাচন। ঝিনাইদহের কাউন্সিলর প্রার্থী হত্যায় অভিযুক্ত এক ব্যক্তি গ্রেফতার। পৌর নির্বাচনের ফলাফল পক্ষে নেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। ফখরুলের অভিযোগ, বরাবরের মতোই হস্তক্ষেপ করবে না সরকার, জানালেন কাদের। সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে, মোট আক্রান্ত 9,35,00,000। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পেঁয়াজ ও চালের পর বাজারে যেন আতঙ্কের নাম সয়াবিন তেল। এখন প্রতিদিন নয়, এক প্রকার প্রতি বেলা বাড়ছে দাম। গত কয়েকদিনেই তেলের দাম বেড়েছে লিটারে 20 টাকার বেশি। আর দাম কোথায় গিয়ে ঠেকবে তা জানা নেই ডিলার কিংবা পাইকারি বিক্রেতাদের। এছাড়া দাম বৃদ্ধির প্রবণতায় হঠাৎই যুক্ত হয়েছে চিনি ও আটা। পেঁয়াজের পর গত এক মাস বড় করে আলোচনায় আসে চাল। এরই মাঝে অনেকটা নীরবে বেড়েছে তেলের দাম। আর এখন সবকিছু ছাপিয়ে দ্রুতগতিতে দাম বাড়ছে তেলের। প্রতিদিনে বাড়তেছে। তেল তো 695 টাকা রেট হয়ে রয়েছে, আমরা নতুন নাই। বিভিন্ন কোম্পানির কাছে আমরা জিজ্ঞেস করতে বলতেছে শীতের কারণে দাম বাড়তেছে। ফার্ম অয়েল এখন মিশাইতে পারে না। ডিলাররা বলছেন তেলের দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে কোম্পানিগুলো থেকে কোনো ধারণা দেওয়া হয়নি। কোম্পানি বলতেছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি, এই জন্য এই প্রভাব আরো বাড়বে। গত এক সপ্তাহ আগের থেকে এখন আরো 8-10 টাকা বেড়ে গেছে লিটারে। এরকম একটা অবস্থা যে সকালে যদি 20 টাকা কিনে বিকেলে গেলে এটা 50 টাকা ধাপ ধাপ বাড়তেছে। এবং মানে আমরা যাদের কাছ থেকে মাল কিনে এরা কন্টিনিউ বলতেছে আরও বাড়বে আরও বাড়বে। এখন কোন জায়গা যায় যে ঠেকবে আমরা নিজেরাও জানি না। এদিকে গত এক সপ্তাহে চিনির দাম বেড়েছে কেজিতে 5 টাকার বেশি। আটার দামও হাঁটছে একই পথে। চিনি আপনার গত এক সপ্তাহ আগে বিক্রি করছি 60 থেকে 62 টাকা, এখন 67 টাকা 66 টাকা এরকম রেটে বিক্রি করতেছি। আর আটা 2 কেজির প্যাকেট যেটা ছিল আপনার 62-63, ওটা এখন 70 টাকা। 1 কেজি আটা বেড়েছে, মনে করেন 4 থেকে 5 টাকা 1 কেজি আটায় বাড়ছে। তারপরে চিনি বাড়ছে 1 কেজি 5 থেকে 6 টাকা। ভারত থেকে আমদানি হচ্ছে এমন খবরে অন্তত নতুন করে দাম বাড়েনি চালের। তবে এরই মধ্যে বাড়তির দিকে আতপ চালের দাম। তা শুনি যে ইন্ডিয়ান চাল আসছে নাকি দাম বাজারটা একটু কমে যাব, কিন্তু এখন পুরোপুরি এখন পর্যন্ত কমে নাই। কিন্তু পোলার চালের দাম বাড়ছে। পোলার চাল ছিল 81-82 টাকা, ওইটা এখন 86-87। গুটি স্বর্ণা যেটা আমি 15 দিন আগে আনছি 41 টাকা, আজকে সে 41 টাকা আনলাম। 28 চাউল সে আগের দামে আছে 46, আর পাইকারি বাজার পুরানটা হইলে আপনার 50-51। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তারা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। দ্বিতীয় ধাপে সারা দেশে আগামীকাল 60টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মাঝে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 60টি পৌরসভার মধ্যে 28টিতে পৌরসভায় ইভিএমে ও 32টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের জন্য 61টি পৌরসভার তফসিল ঘোষণা করা হলেও সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া মামলাজনিত কারণে পাবনার সুজানগর পৌরসভার ভোট স্থগিত হয়েছে। অন্যদিকে প্রথম ধাপে তফসিল হওয়া গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভোট এ ধাপের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 3 ডিসেম্বর দ্বিতীয় ধাপের 61টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থীরা। প্রচার প্রচারণায় সব দলের সমান সুযোগের পর নির্বাচন হবে উৎসব মুখর, এমন প্রত্যাশা প্রার্থীদের। বসুরহাট নির্বাচন অন্য এলাকার জন্য উদাহরণ হবে বলেও মন্তব্য তাদের। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনকে সাথে নিয়ে সিকান্দার রেমানের রিপোর্ট। ছবি তুলেছেন এম সেলিম। নানা কারণে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন, বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রার্থী আব্দুল কাদের মির্জার নির্বাচনী বক্তব্যে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। এই নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশাবাদী মেয়র প্রার্থীরা। এখন পর্যন্ত আমি মোটামুটি নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট। কোনো বড় ধরনের সমস্যা এখানে হয় নাই। সকল দল
এখানে স্বতঃস্ফূর্তভাবে তাদের নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ভোটারদের কাছে আমার আহ্বান, আপনারা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিবেন। কোনো বাধা বিপত্তি যদি দেয় সেক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নেবেন অথবা আমাকে বলবেন, আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। দীর্ঘদিন পর্যন্ত এই এলাকার মানুষ ভোট দিতে পারে নাই। ভোটের ব্যালট রাত্রে সিল মেরে নিয়ে গেছে, তারপরে পরের দিন ভোট কেন্দ্রে কোনো মানুষ যেতে পারে নাই। এবার ইনশাল্লাহ আমাদের এখানে আমরা আশা করি আগামী দিন সুন্দর পরিবেশে ভোট হবে এবং এই ভোট হলে আমি ইনশাল্লাহ বিজয় অর্জন করব। পোস্টারে ঠাসা পৌর এলাকা, এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে ভোট কেন্দ্রে। দায়িত্ব বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন আমরা এখানে চাই এবং সেই পরিবেশ আমরা দেখছি। ইনশাল্লাহ আগামীকাল আমরা 16 তারিখ শনিবার আমরা কেন্দ্রে আসি, ভোট দিয়ে যাব। বসুরহাট পৌরসভা নির্বাচনের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে এবং সারা বাংলাদেশকে আমরা দেখিয়ে দিতে চাই এই বসুরহাট পৌরসভা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। নির্বাচনী প্রচারণা শেষ হলেও উৎসবের আমেজ বইছে বসুরহাট পৌর এলাকায়। নানা কারণে আলোচিত নোয়াখালীর বসুরহাটের এই পৌরসভা নির্বাচন। যদিও আওয়ামী লীগ প্রার্থী, বিএনপির প্রার্থী এবং আরও একজন যে প্রার্থী রয়েছে তারা বলছেন যে এই নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী তারা। নির্বাচনে তেমন কোনো সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি। তবে নির্বাচনের ফলাফল দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। সিকান্দার রহমান, বাংলাভিশন, বসুরহাট, নোয়াখালী। দর্শক, নির্বাচনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে বসুরহাটে আছেন সিনিয়র রিপোর্টার সিকান্দার রেমান। সরাসরি কথা বলছি তার সাথে। রেমান, পৌরসভা নির্বাচনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? রেহনুমা, আপনাকে ধন্যবাদ। রেহনুমা, আসলে বসুরহাটের এই নির্বাচনের সহ সারা দেশের পৌরসভা এই ধাপে যে নির্বাচনগুলি হচ্ছে সেগুলোর প্রচারণা কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। আগামীকাল নির্বাচন এবং এরই মধ্যে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী যে সরঞ্জাম তা পৌঁছে গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখেছি যে পৌর এলাকাতে তারা টহল দিচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা কাজ করে যাচ্ছে। বসুরহাট এই নির্বাচনে মোট ভোটার 21,115 জন, যার মধ্যে নারী রয়েছেন 10,621 জন এবং পুরুষ ভোটার 10,494 জন। সংরক্ষিত আসর নারী কাউন্সিলর হিসেবে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 28 জন প্রার্থী। মোট 9টি ওয়ার্ডের 9টি কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হবে। আমি সকালে থেকে কথা বলেছি এখানে কাউন্সিলর প্রার্থী এবং মেয়র প্রার্থীদের সঙ্গে। তারা ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা বলছেন যে এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে তাতে তারা সুষ্ঠু অবাধ ভোট হওয়ার ব্যাপারে তারা আশাবাদী। তবে সময় যতই যাচ্ছে তারা বলছে যে আসলে পুরো বিষয়টা নির্ভর করবে ভোটের দিন, অর্থাৎ সুষ্ঠু ভোট কেন্দ্রে ভোটাররা যাতে যেতে পারে, সেক্ষেত্রে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে তাদের দায়িত্ব পালন করে এবং প্রশাসন যাতে তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করে এমন দাবি করছে, এমন প্রত্যাশা করছে এই প্রার্থীরা। তো এই হচ্ছে এই বসুরহাট পৌরসভার নির্বাচনের সবশেষ অবস্থা। রেহমান, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভায় নির্বাচনী সহিংসতায় হত্যার ঘটনার মূল আসামি বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শৈলকুপার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী বল্টুর হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে 20 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন নিহতের ভাই শওকত আলী। বুধবার সন্ধ্যায় শহরের কবিরপুর এলাকায় 8 নম্বর ওয়ার্ডের বর্তমান কমিশনার শওকত আলী ও অপর প্রার্থী আলমগীর হোসেন খা বাবুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমিশনার শওকত আলীর ভাই লিয়াকত হোসেন মারাত্মকভাবে আহত হন। কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে রাত 9:30টায় মারা যান তিনি। এ ঘটনার 4 ঘন্টা পর 8 নম্বর ওয়ার্ডের অপর প্রার্থী আলমগীর হোসেন খা বাবুর লাশ স্থানীয় কুমার নদের দেবতলা এলাকায় ভাসতে দেখে এলাকাবাসীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনের ফলাফলও জোর করে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে সরকার। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, এ সরকার মেগা লুটপাট করছে। করোনার ভ্যাকসিন নিয়েও সরকারের লুটপাটের আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করে বেসরকারি খাতে তা আনারও কড়া সমালোচনা করেন তিনি। আওয়ামী লীগ এবং সরকার তারা 2018 সালে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে তারা একেবারে জোর করে আপনার আগের রাত্রেই ভোট ডাকাতি করে নিয়ে গেছেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, একই কায়দায় তারা বিভিন্ন জায়গায় পৌরসভাগুলোতে তারা ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছেন। জনগণ পরিবর্তন চায় এবং এখনও সময় আছে। সরকারের উচিত হয় পদত্যাগ করে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এবং জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া, এবং সেটা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনা। বরাবরের মতো আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনেও সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিভিন্ন সময়ে ছোট ভাই মির্জা কাদেরের করা অভিযোগের বিষয়েও কথা বলেন তিনি। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকায় কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বা করছে না, বরং অতীতের ধারাবাহিকতায় সহযোগিতা দিয়ে আসছে। এ সকল ঘোষিত কমিটির বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো কোনো অভিযোগ থাকলে অথবা কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালে মানুষ ভ্যাকসিন গ্রহণে অনাগ্রহ দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেউ কেউ বলছেন, দাম নিয়ে বিতর্কের চেয়ে এই মুহূর্তে ভ্যাকসিন আমদানি ও বিতরণটাই মুখ্য বিষয়। দেশে আনার জন্য ভ্যাকসিন নির্বাচন ও মূল্য নিয়ে নানা মহলে নানামুখী আলোচনা রয়েছে, রাজনৈতিক টানাপোড়েনও। এরই মধ্যে কেউ কেউ বুঝে না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমদানির প্রক্রিয়াধীন ভ্যাকসিন নিয়ে নানা গুজব রটাতেও ব্যস্ত। এতে করে ভ্যাকসিন নিয়ে মানুষের মনে সংশয়ের ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। একটা খবর দেখলাম যে আমাদের দেশে যে ভ্যাকসিনটা আসছে এটা পানি ছাড়া কিছু না। এটা নেহায়েত একটা মানে ভ্রান্ত ধারণা তৈরি করার জন্য যাচাই বাছাই ছাড়া কোনো খবর পোস্ট করা বা বিশ্বাস করা বা এটা শেয়ার করা, এটা আসলে সম্পূর্ণ নৈতিকতার বিরোধী একটা কাজ এবং এটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করবে। মানুষ এর ফলে হবে কি, ভ্যাকসিন নিতে আগ্রহ হারিয়ে ফেলবে। আমদানির পর বিতরণ একটি বিশাল কর্মযজ্ঞ, আর এতে শুরুর দিকে কিছু ত্রুটি বিচ্যুতি হওয়াকেই স্বাভাবিক বলে মনে করছেন তারা। একে একেবারে আমরা বলবো না যে শতকরা 100% এইভাবেই হবে বা একেবারেই আদর্শ, এটা কিন্তু সারা পৃথিবীতে একই অবস্থা। যখন আমরা বাস্তব কাজে নামবো তখনও কিন্তু বাস্তবতার নিরিখে এই টিকার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমাদেরকে হালনাগাদ করতে হবে, আরও উন্নত করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই বিষয়ে আমাদের নমনীয় থাকতে হবে। আমাকে বলা হলো না বা আমাকে ডাকা হলো না, কাজে আমি কোনো মতামত দেব না। একটা ভুল যদি কারোর চোখে পড়ে, তিনি অবশ্যই যে কোনো মাধ্যমে এটি তুলে ধরবেন। এবং এই টিকাটা একটা জাতীয় কর্মসূচি, একটা আন্তর্জাতিক কর্মসূচি, গোটা মানবতার কর্মসূচি। বিতরণের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরামর্শ গ্রহণে সরকারকে উদার মানসিকতা রাখারও আহ্বান জানান বিশেষজ্ঞরা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। একদিকে আদরের মেয়েকে ধর্ষণের পর হত্যা, আরেকদিকে চরিত্র হনন নিদারুণ কষ্টে ফেলেছে আনুশকার মা বাবাকে। তছনছ গোটা পরিবারটি। কলাবাগানে ধর্ষণ ও হত্যার শিকার স্কুল ছাত্রী আনুশকার পরিবারের আরো খবর জানাচ্ছেন SM ফয়েজ। সাজানো ঘরে সবই পড়ে আছে, নেই কেবল আদরের আনুশকা। প্রিয় সন্তানের ছবি আর ভালোবাসার স্মৃতি মনে করে নীরবে কাঁদেন মা। গভীর রাতে ঘুম থেকে জেগে এদিক ওদিক খোঁজেন আনুশকাকে। দৌড়ে দৌড়ে আসতো, এখন আমি শুধু খুঁজি আমার কাছে কখন আসবে দৌড়ে। আর আমি অফিস থেকে এসে ডাইনিং টেবিলে ব্যাগটা রেখে আমি কিচ্ছু করতাম না, শুধু বেসিনে গিয়ে হ্যান্ড ওয়াশ করতাম, করে আমি রুমের দিকে যেতাম যে রুমে আছে কিনা। রুমে গিয়ে
উকি দিতাম, দিয়ে বলতাম কি নাস্তা করেছো, বলে কি যে না তুমি না আসলে নাস্তা করবো না, এই জন্য নাস্তা করি নাই, তুমি আসলে নাস্তা করবো। তারপরে আমি তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে আবার ডাক দিতাম টেবিলে। মা অবচেতনে প্রতি ভোরে এখনো ঘুম ভাঙাতে যান প্রিয় সন্তানের। চেতন ফিরলে মনে পড়ে আনুশকা আর নেই। ভাই বোনরাও মাঝে মধ্যে ভুলে যান আনুশকার ঘুম আর কখনোই ভাঙবে না। আমি আর আপু সাজতাম, আমি আপুকে বারান্দায় ছবি তুলে দিতাম, ছাদেও ছবি তুলে দিতাম। আপু আমাকে ভাত মাখাই দিত আর আমি খাইতাম। আমি আর আমার বোন যখন রাতে জেগে থাকতাম, যখন আমার বাবা এসে মানে ক্যাচ করতো আমাদেরকে যে আমরা জেগেছিলাম, তখন আমার বোন আমাকে বাঁচাইতো, বলে যে আমাকে একটা কাজ দিয়েছে, ওটা করতেছিলাম। ভয়ের তো কিছু নাই, আমাদেরকে তো জাস্টিস আনতে হবে, ভয় পেয়ে থাকলে তো হবে না। প্রকৃতির নিয়মে বয়স বাড়লেও মায়ের কাছে সেই ছোট্ট খুকিই ছিল আনুশকা। তার কাছে তা এখন শুধুই স্মৃতি। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার। বাজারে আতঙ্কের নাম সয়াবিন তেল, কয়েকদিনে লিটারে বেড়েছে 20 টাকা, বাড়ছে চিনি আর আটার দামও। দ্বিতীয় দফায় কাল 60 পৌরসভায় নির্বাচন, ঝিনাইদহে কাউন্সিলর প্রার্থী হত্যার অভিযুক্ত এক ব্যক্তি গ্রেফতার। পৌর নির্বাচনের ফলাফল পক্ষে নেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। ফখরুলের অভিযোগ, বরাবরের মতোই হস্তক্ষেপ করবে না সরকার, জানালেন কাদের। সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে, মোট আক্রান্ত 9,35 লাখ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।